আমাদেরকে আমাদের হাসপাতালগুলোকে এমনভাবে ধীরে ধীরে গড়ে তুলতে হবে যাতে বাংলাদেশের মানুষ, সেটি ধনী হোক গরিব হোক যেই মানুষই হোক না কেন, সঠিকভাবে এই দেশের হাসপাতালগুলোতেই যেন মানুষ চিকিৎসা পায়। স্বৈরাচার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। আমাদেরকে এই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। আমাদেরকে প্রাথমিক পর্যায় থেকে শুরু করে স্কুল কলেজ পর্যায় পর্যন্ত আমাদেরকে ভালো শিক্ষক নিয়োগ করতে হবে, নতুন শিক্ষক নিয়োগ করতে হবে। এর মাধ্যমে যেমন কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, একইভাবে শিক্ষার আলো পৌঁছে দিতে হবে আমাদের শিক্ষার্থীদের কাছে। কারণ এই শিক্ষার্থী তারাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ। বাংলাদেশ, আমাদের ভবিষ্যৎকে গড়ে তুলতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে ফেলেছে একদম। আমরা দেখেছি স্বৈরাচারের সময় যাদের পক্ষে সম্ভব হয়েছে, স্বৈরাচার এমনভাবে স্বাস্থ্য ব্যবস্থাটাকে সাজিয়েছিল যাতে করে মানুষ বাধ্য হয় পার্শ্ববর্তী একটি দেশে গিয়ে স্বাস্থ্য সেবা নেবার জন্য। এই দেশের ডাক্তার নার্সদের, এই দেশের চিকিৎসা কেন্দ্র হসপিটালগুলোর ব্যবস্থাগুলো একদম ধ্বংস করে দিল। ইচ্ছা করে তারা পাঠিয়ে দিত ভিন্ন একটি দেশে, পার্শ্ববর্তী দেশে। এবং আমাদের যেরকম ধ্বংস করে দিয়েছে চিকিৎসা ব্যবস্থা, একইভাবে বৈদেশিক মুদ্রাগুলাও চলে যেত, চিকিৎসার নাম করে বৈদেশিক মুদ্রা চলে যেত। প্রিয় ভাই বোনেরা, এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে। আমাদের নিজেদের ডাক্তার গড়ে তুলতে হবে, নিজেদের নার্স গড়ে তুলতে হবে। আমাদেরকে আমাদের হাসপাতালগুলোকে এমনভাবে ধীরে ধীরে গড়ে তুলতে হবে যাতে বাংলাদেশের মানুষ, সেটি ধনী হোক গরিব হোক যেই মানুষই হোক না কেন, সঠিকভাবে এই দেশের হাসপাতালগুলোতেই যেন মানুষ চিকিৎসা পায়। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এই রাজশাহী মহানগরী বা এই রাজশাহী জেলা, এই রাজশাহী বিভাগ, আমরা দেখেছি কিভাবে ফারাক্কার কারণে আজ পদ্মা নদী শুকিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কিভাবে একসময় সুজলা সুফলা সবুজের ছায়া ছিল, সেখানে এই পানির অভাবে কিভাবে, পদ্মা নদীর পানির অভাবে কিভাবে চারিদিকে মরুভূমি হয়ে যাচ্ছে ধীরে ধীরে। প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা আন্তর্জাতিক আদালতে যাব দরকার হলে, আমরা জাতিসংঘে যাব দরকার হলে, আমাদের পানির হিস্যা বের করে নিয়ে আসতে হবে। আবার আমাদেরকে পদ্মা নদীতে পানির ব্যবস্থা করতে হবে। আমাদেরকে খালগুলো খনন করতে হবে যাতে শুকনো মৌসুমে যদি আবার পানি নিয়ে আমরা পানির ব্যবস্থা করি এবং আবার যদি পানি নিয়ে তারা ঝামেলা করে, তাহলে যাতে আমাদের খালগুলো পানি ধরে রাখতে পারে আমাদের কৃষকদের জন্য, আমাদের মানুষের ব্যবহারের জন্য সার্বিকভাবে পানির ব্যবস্থা আমাদেরকে করতে হবে। কাজে প্রিয় ভাই বোনেরা, সামনে অনেক কাজ, সামনে অনেক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো আমাদেরকে নিতে হবে। আমাদেরকে আমাদের দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। ছোট ছোট কলকারখানা আমাদেরকে গড়ে তুলতে হবে। এই কলকারখানা গড়ে তোলার মাধ্যমে এই কলকারখানায় যেসব দ্রব্য উৎপাদিত হবে, সেগুলো একদিকে দেশের মানুষের ব্যবহারের জন্য, আবার একই সাথে আমাদেরকে বিদেশেও রফতানি করতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমাদের সামনে চ্যালেঞ্জ আছে। আজ বহু মানুষ বিভিন্ন সমস্যার কারণে বিচারালয়ে যেতে হয়। বিভিন্ন পর্যায়ের বিচার ব্যবস্থার কাছে বহু মানুষকে যেতে হয়। সেটি জমির সমস্যা হোক, বিভিন্ন বিষয় সমস্যা হোক, পারিবারিক হোক, সামাজিক হোক, বিভিন্ন ব্যবসা। কিন্তু আমরা দেখছি কিভাবে বিচার ব্যবস্থার জটিলতার কারণে, দীর্ঘসূত্রিতার কারণে বছরের পর বছর সাধারণ মানুষকে কোর্টের বারান্দায় ঘুরতে হয়। আমাদেরকে এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে যাতে করে মানুষ দ্রুত বিচার ব্যবস্থা পায়, দ্রুত বিচার পায়, দ্রুত সুরাহা করতে পারে তার সমস্যার সমাধান।